দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, শ্রেণী চতুর্থ, বিষয় পরিবেশ বিজ্ঞান। পূর্ণমান 20, সময় থাকবে 45 মিনিট। 1 নম্বরের প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। হাফ নাম্বার করে এখানে 10টি প্রশ্ন রয়েছে। চাঁদের বুকে প্রথম পা রেখেছিল কোন মহাকাশচারী? এগুলো সবই পূর্ণবাক্যে লিখতে হবে। চাঁদের বুকে প্রথম পা রেখেছিলেন নীল আর্মস্ট্রং। ভারতের একটি কৃত্রিম উপগ্রহের নাম লেখো। ভারতের একটি কৃত্রিম উপগ্রহের নাম ইনস্যাট। পশ্চিমবঙ্গের কোথায় কয়লা খনি আছে? পশ্চিমবঙ্গের রানীগঞ্জে কয়লা খনি আছে। একজন সাধক বাউলের নাম লেখো। একজন সাধক বাউলের নাম লালন ফকির। মানুষ প্রথম কোথা থেকে লোহা আবিষ্কার করেছিল? মানুষ প্রথম উল্কাখণ্ড থেকে লোহা আবিষ্কার করেছিল। মানুষ প্রথম কি দিয়ে চাকা বানিয়েছিল? মানুষ প্রথম গাছের গুঁড়ি দিয়ে চাকা বানিয়েছিল। আমরুল পাতার রস কি কাজে লাগে? আমরুল পাতার রস রক্ত আমাশয় রোধ করে। টয় ট্রেন কোথায় দেখা যায়? টয় ট্রেন দার্জিলিংয়ে দেখা যায়। ঝুমুর নাচ দেখা যায় পশ্চিমবঙ্গের কোন জেলায়? ঝুমুর নাচ দেখা যায় পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায়। এখানে আমি ব্র্যাকেটে আরও কয়েকটি জায়গার নাম দিয়ে দিয়েছি, কেউ চাইলে সেটা লিখতে পারো। ঝুমুর গান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলা। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি। শূন্যস্থান পূরণ করো। এটাও হাফ করে রয়েছে 10টি প্রশ্ন। পশ্চিমবঙ্গে রেল ইঞ্জিন কারখানা আছে চিত্তরঞ্জনে। পৌষ মাসে টুসু পরব হয়। সূর্যের সবচেয়ে কাছে গ্রহ বুধ। পশ্চিমবঙ্গের ফুলিয়া তাঁত শিল্পের জন্য বিখ্যাত। পশ্চিমবঙ্গের মালদা জেলায় গম্ভীরাপালা দেখা যায়। ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রের নাম ইসরো। পৃথিবীর উপগ্রহ চাঁদ। একটি বাঁশের তৈরি জিনিসের উদাহরণ হলো কুলো। চাঁদ সূর্যের আলোয় আলোকিত হয়। পশ্চিমবঙ্গের মাটির পুতুল তৈরির জন্য বিখ্যাত কৃষ্ণনগর। 3 নম্বরের প্রশ্ন রয়েছে, উপকারিতা লেখো। হাফ নম্বর করে 4টি। এখানে একটি কি দুটো করে পয়েন্ট লিখলেই হবে, যদিও আমি একটু বেশি করে লিখে দিয়েছি। যারা বেশি জানতে চাও বা পড়তে চাও পড়ে নিতে পারো। নিম পাতার উপকারিতা। ত্বকের সমস্যা সমাধানে নিম পাতা উপকারী। খোস প্যাঁচড়া কমাতে সাহায্য করে। নিম পাতায় ভালো রক্ত পরিশোধনের গুণ রয়েছে। টক্সিনের মাত্রা কমাতে সাহায্য করে এবং ব্রণ, একজিমা এবং ত্বকের ফুসকুড়ির মতো ত্বকের সমস্যার ঝুঁকি কমায়। সিনকোনা গাছের ছাল থেকে কুইনাইন ঔষধ তৈরি হয়, যা ম্যালেরিয়া জ্বরের ঔষধ। এটি কাঁপুনি দিয়ে জ্বর। তোমাদের বইয়ে কাঁপুনি দিয়ে জ্বর কথাটাই লেখা রয়েছে, ক্লাস 4 বই। থানকুনি পাতা, এতে আছে প্রচুর ভিটামিন সি, তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পেটের অসুখে থানকুনির ব্যবহার আছে, আমাশয়ে ভালো কাজ করে, মুখের ব্রণ দূর করে, মুখে ঘা ও অন্যান্য ক্ষতে উপকারী, সর্দির জন্য উপকারী, সাময়িকভাবে কাশি কমাতে সাহায্য করে, গলা ব্যথার জন্য উপকারী। নয়নতারা, কৃমি রোগে ব্যবহার, মেধা বৃদ্ধিতে, লিউকোমিয়া, মন ভালো করে, রক্তচাপ বৃদ্ধিতে, সন্ধিবাত, বহুমূত্র সহ নানা রোগে এর ব্যবহার রয়েছে। বোলতা প্রভৃতির হুলের জ্বালায় কীট দংশনে দ্রুত উপশম পেতে নয়নতারা ফুল বা পাতার রস ব্যবহারের প্রচলন লক্ষ্য করা যায়। 4 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও। 1 নম্বরে 8টি প্রশ্ন রয়েছে। সপ্তর্ষি মণ্ডল কি? রাতের আকাশে 7টা তারা প্রশ্নচিহ্নের মতো সাজানো থাকে, এদের একসঙ্গে সপ্তর্ষি মণ্ডল বলে। সপ্তর্ষি মণ্ডলে উপস্থিত নক্ষত্রগুলি হলো ক্রতু, পুলহ, পুলস্ত, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ এবং মরীচি। উত্তর গোলার্ধ থেকে সারা বছরই এই তারামণ্ডলকে দেখা যায়। ভারতীয় উপমহাদেশের জ্যোতির্বিদগণ 7 জন ঋষির নামে এই 7টি তারার নামকরণ করেন, তাই এই নক্ষত্রমণ্ডলটি সপ্তর্ষি মণ্ডল নামে পরিচিত হয়। এখানে তোমরা চাইলে একটি সপ্তর্ষি মণ্ডলের ছবি দিয়ে দিতে পারো। খ, নদীর তীরে জনবসতি গড়ে ওঠার কারণ কি? নদীর ধারে বড় বড় জনবসতি গড়ে উঠেছে কারণ রোজ ব্যবহার করার জন্য জল সহজেই পাওয়া যায়, কৃষিকাজে সুবিধা হয়, জলপথ ব্যবহার করে যাতায়াত করা যায়, জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়, ফলে ব্যবসা বাণিজ্যের উন্নতি হয়।
কৃত্রিম উপগ্রহের কাজ কি? কৃত্রিমভাবে ক্যামেরা ও অন্যান্য অত্যাধুনিক যন্ত্র যা প্রচণ্ড গতিতে মহাকাশে পাঠানো হয় এবং এরা চাঁদের মতো পৃথিবীর চারদিকে ঘোরে, এদের কৃত্রিম উপগ্রহ বলে। আমি এখানে আগে কৃত্রিম উপগ্রহের সংজ্ঞাটা বলে নিলাম, তারপরে কাজগুলো উল্লেখ করলাম। কৃত্রিম উপগ্রহগুলির থেকে আমরা আবহাওয়ার পূর্বাভাস জানতে পারি, রেডিও টিভি সম্প্রচার দেখতে পাই, মোবাইল ফোনের সাহায্যে কথাবার্তা বলা যায়, বিভিন্ন গ্রহের ভূপ্রকৃতি আবহাওয়া জানতে সাহায্য করে। ঘ, দিন রাত্রি কিভাবে সংগঠিত হয় চিত্রসহ লেখো। পৃথিবী নিজের অক্ষ বরাবর নিজের চারদিকে পাক খেতে খেতে সূর্যের চারিদিকে ঘোরে। এইভাবে ঘোরার সময় পৃথিবীর যেই দিকটা সূর্যের সামনে থাকে সেই দিকটিতে সূর্যের আলো পায় এবং পৃথিবীর সেই দিকটিতে হয় দিন। তখন পৃথিবীর উল্টো দিকে সূর্যের আলো পায় না, সেই দিকটিতে হয় রাত। আর এখানে ছবি দিতে বলা হয়েছে, একটা ছবি আঁকতে হবে। ইকা লেখো ছৌ নাচ। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা ও পশ্চিম মেদিনীপুর জেলার ঝাড়গ্রাম অঞ্চলে ছৌ নাচ দেখা যায়। ছৌ নাচ পূর্ব ভারতের একটি ঐতিহ্য যা মহাভারত, রামায়ণ, স্থানীয় লোককাহিনী ইত্যাদি বিষয়বস্তু থেকে পর্বগুলি তৈরি করে। ছৌ নাচের মুখোশ তৈরি হয় কাগজের মণ্ড, কাপড় আর কাদামাটি দিয়ে। প্রথমে কাদামাটি দিয়ে মুখোশের কাঠামো বা ছাঁচ বানিয়ে নেওয়া হয়। সূর্যের আলোয় তা শুকিয়ে শক্ত করা হয়। ছৌ নাচ যে সকল বাদ্যযন্ত্রের তালে তাল মিলিয়ে হয় সেগুলি হলো ঢোল, চচ্চড়ি, টিকরা, নাগরা, সানাই এবং বাঁশি। নকশি কাঁথা কি? প্রথমে সাধারণত শাড়ি, ছেঁড়া কাপড় ইত্যাদি দিয়ে কাঁথা সেলাই করা হয়। তারপর সেই কাঁথার গায়ে সুতো দিয়ে নানা রকমের নকশা ফুটিয়ে তোলা হয়, যেমন পাখি, ফুল, পশু, ছড়া ইত্যাদি। কুটির শিল্প কি? উদাহরণ দাও। বাড়িতে বসে কম জায়গায় কম লোক দ্বারা হাতের কাজ বা ছোটোখাটো মেশিন দিয়ে কাজ করাকে বলে কুটির শিল্প। উদাহরণ, মাটির পুতুল তৈরি, বাঁশের শৌখিন জিনিসপত্র তৈরি প্রভৃতি। পশ্চিমবঙ্গের কোথায় পৌষ মেলা হয়? ধাতুর বৈশিষ্ট্য কি? এখানে হাফ প্লাস হাফ সমান সমান 1 নম্বরের প্রশ্ন করা হয়েছে। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতনে পৌষ মেলা হয়। ধাতুর বৈশিষ্ট্য, ধাতু নমনীয় প্রকৃতির হয়, উত্তাপ দিলে ধাতু গলে যায়, ধাতু চকচক করে, আঘাত করলে ঢং ঢং আওয়াজ হয়, ধাতু তড়িৎ সুপরিবাহী হয়। যদিও ধাতুর বৈশিষ্ট্য এখানে হাফ নাম্বার রয়েছে, এত কটা লেখার প্রয়োজন নেই, আমি তবু অনেক কটা দিয়ে দিলাম, যাদের পছন্দ হয় তারা পড়ে নেবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।